কেন্দ্রীয় শ্রম মন্ত্রক পড়ুয়াদের দিচ্ছে 25,000 টাকা স্কলারশিপ। আবেদন দেখে নিন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের 25,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করতে পারবে, সব কিছুই আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখে নিব। দেখো এখানে কি বলা হয়েছে, একটা প্রতিবেদনে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য এক দারুণ সুখবর। ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কলারশিপ। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের যোগ্যতা, টাকার পরিমাণ এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিচে অফিসিয়াল পোর্টাল ও আবেদনের সরাসরি লিংক দেওয়া থাকবে। ওকে, অর্থাৎ এই যে এই পিডিএফটিতে দেখতে পাচ্ছ তোমরা, এইখানে কিন্তু আমি তোমাদের ভিডিও শেষে বলে দিব যে কোন লিংক ক্লিক করলে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, আর তাছাড়া কোন পোর্টালে যেতে হবে, কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই আবেদন করতে পারবে, কোন ক্লাসের ছাত্রীরা কত টাকা করে পাবে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। দেখো, বিড়ি শ্রমিক এবং সিনেমা জগতের কর্মীদের সন্তানদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য প্রতি বছরের মতো এবারও 2026-27 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপটি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক লেবার ওয়েলফেয়ার ফান্ড এর তরফ থেকে দেওয়া হয় বলে এই স্কলারশিপটি LWF স্কলারশিপ নামেও পরিচিত। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল দেশের তথা পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিড়ি শ্রমিক ও সিনেমা কর্মীদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সাহায্য করা। অর্থাৎ কে কে পাবে এই স্কলারশিপ, এই সম্পূর্ণ প্রতিবেদনটি তোমরা কিন্তু জানতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি উপকৃত হবে। দেখো এখানে বলে দিয়েছে, এবার প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, ITI, ডিপ্লোমা এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবে। এই বছর থেকে নতুন নিয়ম অনুযায়ী যোগ্য পড়ুয়ারা একটি মেরিট স্কিম এবং এক বা একাধিক ওয়েলফেয়ার স্কিমের সুবিধা একসাথে পেতে পারে। অর্থাৎ যারা যোগ্য ওরাই কিন্তু পাবে। এবার কোন সংস্থা এই স্কলারশিপ বা এই মাইনরিটির টাকা দিচ্ছে, স্কলারশিপের টাকা দিচ্ছে, দেখো সংস্থার নাম বলে দেওয়া হয়েছে লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, ভারত সরকার। এবার বলছে যোগ্যতা, কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য এই স্কলারশিপ আবেদনের জন্য যোগ্য। দেখো, প্রথম শ্রেণী থেকে শুরু করে ITI, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এবার দেখো আর্থিক সাহায্য কত টাকা করে দেবে। দেখো বার্ষিক বলা হয়েছে, কিন্তু বার্ষিক 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত দেবে। এবার আবেদন পদ্ধতি, তোমরা কিভাবে আবেদন করতে পারবে, সম্পূর্ণ অনলাইনেই কিন্তু তোমাদের এই স্কলারশিপটি অ্যাপ্লাই বা আবেদন তোমাদের করতে হবে। ঠিক আছে, কোন পোর্টাল থেকে, দেখো NSP পোর্টাল থেকে গুগলে গিয়ে তোমরা যদি এটা সার্চ করো এই পোর্টাল খুলে যাবে। ওকে, এবার দেখো আমরা দেখব স্কলারশিপের টাকার পরিমাণ কত। দেখো এখানে বলা হয়েছে কি, যে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষার বিভিন্ন প্রফেশনাল কোর্স পর্যন্ত প্রতিটি স্তরের জন্যই আলাদা আলাদা অনুদান নির্ধারণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালাতে পারে। নিচে শিক্ষার্থীদের ক্লাস এবং কোর্স অনুযায়ী আর্থিক সহায়তার বিস্তারিত বিবরণ একটি তালিকার মাধ্যমে দেওয়া হলো। অর্থাৎ তালিকা করে দিয়ে দিয়েছে। দেখো এদিকে দেওয়া আছে ক্লাসগুলি দেওয়া আছে এখানে, এবং এই ক্লাসগুলি কোন ক্লাসগুলি হচ্ছে কত টাকা পাবে এই ডান দিকে দেওয়া আছে, বাম দিকে দেওয়া আছে ক্লাস এবং ডান দিকে কত টাকা করে পাবে। ওকে, দেখো এখানে দেওয়া আছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী বই ও পোশাকের জন্য দিবে কিন্তু 1,000 টাকা করে যদি এটা আবেদন করে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিবে কিন্তু 1,500 টাকা। নবম শ্রেণী ছাত্রছাত্রীদের দিবে 2,000 টাকা। তারপর এখানে দেখো আবার বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, এই যে আমি তো বললাম 1,500, নবম শ্রেণী 2,000, এবং এবার আমরা দেখব দশম শ্রেণী ক্লাস 10, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবে 2,000 টাকা, এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3,000 টাকা, এবং যাদের ITI লাইন, যারা হচ্ছে
আইটি লাইনে পড়ছে বা পড়েছে তাদের কিন্তু একটা বার্ষিক 6,000 টাকা অনুদান দেওয়া হবে, এবং যারা পলিটেকনিকে পড়ে তাদেরকেও 6,000 টাকা করে দেওয়া হবে। এবার চলে আসো সাধারণ স্নাতক, হ্যাঁ, ডিগ্রি কোর্স, বিশেষ করে বিএসসি যারা, ওদেরকে কিন্তু 6,000 টাকা করে অনুদান দেওয়া হবে। পলিটেকনিক এটা বললাম। তারপরে চলে আসো প্রফেশনাল কোর্স, যাদের একটা প্রফেশনাল কোর্স আছে ওদেরকেও কিন্তু এই 25,000 টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, দেখো বিশেষ দ্রষ্টব্য কি বলেছে, এই স্কলারশিপের সম্পূর্ণ টাকাটি সরাসরি সফল ও নির্বাচিত ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে, মানে যাকে বলা হয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক থাকে বা যেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। এবার বলছি কি, কারা আবেদন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা বাধ্যতামূলক। কারা আবেদন করতে পারবে, দেখো একটা পয়েন্ট দেওয়া আছে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর বলা হয়েছে কি, ছাত্রছাত্রীর পিতা বা মাতাকে অবশ্যই একজন নথিভুক্ত বিড়ি শ্রমিক অথবা সিনেমা কর্মী হতে হবে। তবে দেখো পড়ুয়াকে অবশ্যই কোনো সরকারি অথবা সরকার স্বীকৃত বেসরকারি স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে। অর্থাৎ কোনো সরকারি স্কুলে ওদেরকে পড়তে হবে ছাত্রছাত্রীরা, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই বছরের নতুন নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং বায়ো অথেন্টিকেশন বা ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। এই পোর্টালে যখন তোমরা অনলাইনে আবেদন করবে, তাও তোমাদের কিন্তু ওই যে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা ইকেওয়াইসি আগে কিন্তু করতে হবে। ওই যখন তোমরা আবেদন করবে অনলাইনে তখনই তোমাদের কিন্তু করতে হবে। ওকে, এবার দেখো আবেদন পদ্ধতি আমরা কিভাবে করব, এই দেওয়া আছে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনো প্রকার অফলাইন বা হাতে লেখা ফর্ম কলকাতা হেড অফিস বা মেডিকেল ইউনিটে জমা দিলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। কেউ কিন্তু অফলাইনে দিতে পারবে না, অনলাইনেই করতে হবে। এবার দেখো আবেদন করার পদ্ধতি। আবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। মানে গুগলে গিয়ে তোমরা যদি সার্চ করো এনএসপি, হ্যাঁ, তাহলে কিন্তু এই পোর্টালটি খুলে যাবে। তারপর দেখো নতুন ছাত্রছাত্রীর প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিআর প্রক্রিয়াটি যত্ন সহকারে করতে হবে। প্রথমে যারা কোনোদিন তোমরা অ্যাপ্লাই করোনি, তোমাদের কিন্তু প্রথমেই ওই পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে পোর্টাল নির্দেশিত গাইডলাইন মেনে প্রয়োজনীয় তথ্য এবং সমস্ত নথিপত্র, যেমন কি কি নথিপত্র লাগবে দেখো, যেমন অভিভাবকের শ্রমিক কার্ড বা প্রমাণপত্র, আগের ক্লাসের মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রসিদ, ব্যাংক পাসবই ইত্যাদি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে। এবার দেখব এই অনলাইন আবেদনের শুরু কবে এবং শেষ তারিখ কত। গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা দেখো। এবার প্রিমেট্রিকটা বলা হয়েছে কি, প্রথম থেকে দশম শ্রেণী, একে বলা হয় প্রিমেট্রিক, এবং পোস্ট মেট্রিক টপ ক্লাস MCM মানে একাদশ শ্রেণী থেকে উচ্চশিক্ষা বা প্রফেশনাল কোর্স এদেরকে বলা হয়। উভয় ক্ষেত্রের জন্য আলাদা আলাদা সময় ঘোষণা করা হয়েছে, ডেট। এবার দেখো আমরা দেখব এক এক করে যে প্রিমেট্রিক যে স্কিম আছে, এটা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর একটা আছে প্রিমেট্রিক স্কিমটা, দেখো এই যে আবেদন শুরু প্রিমেট্রিক যেটা প্রিমেট্রিক 1 থেকে ক্লাস 10, আবেদন শুরু 1 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2026। এবার দেখো পোস্ট মেট্রিক বা প্রফেশনাল কোর্স স্কিম যারা, ওদের জন্য দেখো আবেদন পোর্টাল ওপেন 1 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2026। ওকে, এবার অনলাইন আবেদনের সরাসরি লিঙ্ক, এই লিঙ্কটা কোথা থেকে তোমরা পাবে, এবং দেখো এই গুগলে গিয়ে সার্চ যদি করো এনএসপি পোর্টাল, তাহলে কিন্তু এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। প্রিমেট্রিক আবেদনের শেষ তারিখ 31 আগস্ট, পোস্ট মেট্রিক আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর। এবং তোমরা যদি কেউ এর অফিসিয়াল গাইডলাইন নিতে চাও, তাহলে ওই গুগলে গিয়ে তোমরা যদি কেউ সার্চ করো এনএসএফ, তাহলে এখানে এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে
যারা তোমরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম গুরুত্বপূর্ণ খবর, প্রশ্ন উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুকটি ফলো করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।